মুসলমান ভাইরা আমার দিলের কানটা লাগিয়ে শোনেন, আম্মার ইবনে ইয়াসিরের পরিবার পুরাটাই ইসলাম ধর্ম কবুল করেছে। হযরতে সুমাইয়া যখন ইসলাম ধর্ম কবুল করলো, আবু জেহেল এসে ডাক দিয়ে বলছেন, সুমাইয়া ইসলাম ছাড়বা না? বলে না না না, ইসলাম আমি ছাড়বো না। সাথে সাথে সুমাইয়াকে শহীদ করে দেওয়া হয়েছিল। মুসলমান ভাইরা আমার, আম্মার ইবনে ইয়াসির পুরা পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দিলেন। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র ইসলাম ধর্ম কবুল করেছে। তার মালিক ছিল কামার মালিক, লোহার কাজ করত। আম্মার হযরতে খাব্বাব ইবনে আরাত যখন ইসলাম ধর্ম কবুল করলো, সাথে সাথে তার উত্তপ্ত কয়লার মধ্যে শায়িত করে দেওয়া হলো। আম্মারকে ডাক দিয়ে বলছেন, খাব্বাবকে ডাক দিয়ে বলছেন, খাব্বাব রে, জীবনও তোমারে আমার বিপক্ষে কোনোদিন দাঁড়াইতে দেখি নাই। আজকে মুহাম্মদের হাতে হাত রেখে তুমি কালিমা পড়ে আমারে তুমি ভুলে গেলা। খাব্বাব ইবনে আরাত ডাক দিয়ে বলে, এরে মালিক, আমি আমার জীবন চলে যাবে, তবু ইসলাম ছাড়বো না। জোরে বলেন না আল্লাহু আকবার। মুফাসসিরিন একরাম বর্ণনা করে, খাব্বাব ইবনে আরাতের উপরে উত্তপ্ত কয়লাগুলি এমন ভাবে জ্বালিয়ে দেওয়া হতো, খাব্বাবের শরীর থেকে গোস্তগুলি পর্যন্ত পুড়ে পুড়ে যেত। গোস্তর ভিতরে কিছু চর্বি থাকে ভাই, চর্বিগুলো আস্তে আস্তে পরে আগুন পর্যন্ত নিভে যেত। তারপরে খাব্বাবের নির্যাতন জুলুম তারা ছাড়তো না। এইভাবে মুসলমানদের উপর জুলুম নির্যাতন চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছে গেল, আল্লাহর নবী দ্বীনের দাওয়াত নিয়ে যাচ্ছিল মক্কার অলিতে গলিতে। আল্লাহর নবীকে তারা পাগল সাবেত করে দিল। তারা বলতেছে, আনতা মাজনুন, বিশ্ব নবী একটা পাগল যদি না হবে তাহলে আমাদের দ্বীনের বাইরে চলে গেল। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে বিশ্ব নবীকে পাগল বলে যখন গালি দেয়, আল্লাহর নবী মাঝে মাঝে মন খারাপ করে, কিন্তু চূড়ান্ত মন খারাপ আল্লাহর নবী করেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, হঠাৎ করে ওলীদ ইবনে মুগীরা এই ব্যক্তি 8 থেকে 10 জন ব্যক্তিকে সাথে নিয়ে বিশ্ব নবীকে বারবার করে আনতা মাজনুন বলে গালি দিচ্ছিল। আল্লাহর নবী নিজে অজান্তে কেমন জানি চোখের পানি চলে এসেছে। আল্লাহর নবী চিন্তা করলো, আহারে, মক্কার মানুষদেরকে ভালো পথে আনার জন্য, মানুষদেরকে বেদিশা মানুষগুলিকে আলোর পথ দেখানোর জন্য, ওই অন্ধকারাচ্ছন্ন পড়ে থাকা মানুষগুলিকে জান্নাতের পথ দেখানোর জন্য আমি মানুষগুলির কার্যকলাপ চালিত করে দিলাম। কিন্তু না না না, তারা আমার পাগল সাবেত করে দিচ্ছে, পাগল বলে গালি দিচ্ছে। আনতা মাজনুন কোরআনের ভাষায় বলা হয় পাগল। আল্লাহর নবী কেমন জানি মনটা খারাপ করলেন। আল্লাহর নবী মনটা খারাপ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলম নাজিল করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না মাখা মুখে হাসি ফুটায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায়া দেয়, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ নবীর কান্না মাখা মুখে হাসি ফুটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, তিনটা কসম করলেন। আল্লাহ 1 নাম্বার কসম করলেন নুন। কোন মুফাসসিরিন একরাম বর্ণনা করে, তাফসীর ইবনে আশুর, আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে লেখে, নুন হচ্ছে একটা মাছের নাম, যেই মাছের কলিজাদার আল্লাহ জান্নাতি মানুষের মেহমানদারি করাবেন। চিৎকার দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার। দামি মাছের কসম আল্লাহ করলেন। অন্যান্য ব্যাখ্যা দিতে গেলে লম্বা সময় লাগবে, মুসলমান মূল জায়গায় যাইতে পারবো না। একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলি দিলের কানটা লাগিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার কসম করলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ 2 নাম্বার কসম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার কসম করলেন ওয়াল কলাম। আল্লাহ কলমের কসম করলেন। ও ভাই, কলমের দাম অনেক বেশি। আপনার একটা দলিলের ভিতর খালি একটা সিগনেচার করে দিবেন, দেখবেন আপনার 100 বিঘা সম্পত্তি মুহূর্তের ভিতরে নাই। জোরে বলেন। আপনার একটা সিগনেচারের দাম আছে, কলমের একটা দাম আছে। একটা মানুষের জিন্দেগি নষ্ট হয়ে যাইতে পারে একটা কলমের গুতাই, ঠিক না বেঠিক? জোরে বলেন।
আল্লাহ তাআলা দুনিয়ার কলমের কসম করে না। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন হাদিসের মধ্যে আল্লাহ কোন কলমের কসম করলেন, যেই কলম দ্বারা আল্লাহ লাউহে মাহফুজের ভিতরে কোরআনুল কারীম লিখেছিলেন, ওই কলমের কসম আল্লাহ করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার ব্যাখ্যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নাম্বার ব্যাখ্যা কলমের। ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে লেখে, কলম হলো ভাগ্য নির্ধারণের জন্য যেটা আল্লাহ ব্যবহার করে রাখে। একটা মানুষের ভাগ্য নির্ধারণ, এর থেকে বেশি কিছু পাওয়া তার কাছে নাই। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? 2 নাম্বার কসম করলেন আল্লাহ কলমের। 3 নাম্বার কসম করছেন ওয়ামা ইয়াসতুরুন। 3 নাম্বার কসম হচ্ছে আল্লাহ বলছেন যার উপরে লেখা হয় ওটারও দাম আছে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মধ্যে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহর নবীর উপর জুলুম নির্যাতন এসেছিল কি আসে নাই? আল্লাহর নবীর উপর এত পরিমাণে জুলুম নির্যাতন এসেছিল, বিশ্বনবী ঘর থেকে বের হতে দেরি হতো। কাফের মুশরিক বিশ্বনবীর উপর অত্যাচার করতে দেরি করতো না। কথা জোরে বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার দিলের কানটা লাগিয়ে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচ্য ওই নির্যাতনের কথাগুলিকে একটু মাঝে মাঝে স্মরণ করিয়ে দেওয়ার জন্য সূরাতুল কলম বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপর সূরাতুল কলম নাজিল করেছিলেন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে যখন রিসালাতের দায়িত্ব দান করে দিলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হাবিব, আপনাকে রিসালাতের দায়িত্ব আমি আল্লাহর পক্ষ থেকে দান করে দেওয়া হলো। আপনার সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআন আপনি মানুষের সামনে প্রচার করেন। কোন কিতাব আল্লাহ নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। 2 হাত আকাশের দিকে উঁচু করে কেউ জবান বন্ধ রাখবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে যে রিসালাতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম, ওগো পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন কোরআন তোমার উপর নাজিল করলাম? ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, আসমান থেকে যে গ্রন্থ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর দান করে দিয়েছি হাবিব, মা হুয়া শিফা, এই কোরআনের প্রধান বৈশিষ্ট্য হবে মানুষের মহা ঔষধ হিসেবে কাজ করবে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত মানুষের যত প্রকার সমস্যা আছে, সকল সমস্যার সমাধান আল্লাহ কোরআনের মধ্যেই দান করেছে। চিৎকার দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, সূরা ইব্রাহিমের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর শুনে নেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য, জাহান্নামী মানুষগুলিকে জান্নাতি পথে আহ্বান করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর উপর যখন ওহী নাজিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সাথে সাথে আল্লাহর নবী যখন রিসালাতের দায়িত্ব পেয়ে গেলেন, বিশ্বনবী মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গেলেন, মানুষকে বুঝাতে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা কালেমা পড়ো সফল কাম হয়ে যাবা, তোমরা কালেমা পড়ে মুসলমান হলে সফল কাম হয়ে যাবা। আল্লাহর নবীর মানুষের দ্বারে দ্বারে যখন পৌঁছাতে, দ্বীনের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব যখন পৌঁছানোর জন্য মানুষের দ্বারে দ্বারে ঘোরানো শুরু করে দিল, কাফের মুশরিক বিশ্বনবীকে এক পর্যায়ে আল্লাহর নবীকে পাগল পর্যন্ত বলল, আনতা মাজনুন, বিশ্বনবী পাগল হয়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল হয়ে গেছে। পাগল যদি না হবে আমাদের দ্বীনের বিপক্ষে সে যেত না। বলেন দেখি, আল্লাহর নবী হকের পথে ছিল কি ছিল না?
এটা তো ইমানি প্রশ্ন, জোরে বলেন না ছিল কি ছিল না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে যখন দেখলেন অলিতে গলিতে সুদ, অলিতে গলিতে অত্যাচার, নির্যাতন, জুলুম চলতেছে, এগুলোর অবসান ঘটানোর জন্য আল্লাহ নবী মানুষের দ্বারে দ্বারে চলে গেলেন। সাথে সাথে রিসালাতের দায়িত্ব বিশ্বনবী প্রচার করা শুরু করে দিলেন। কাফের মুশরিক বিশ্বনবীর উপর অত্যাচারের মাত্রা চালু করে দিল। আল্লাহ নবীকে শারীরিক নির্যাতন করা হয়। কেমন শারীরিক নির্যাতন আপনারা জানেন। জাস্ট আস এন্ড পাস আপনাদের শুধু একটু স্মরণ করিয়ে দিব। মুসলমান, আল্লাহ নবী নামাজের মধ্যে দাঁড়িয়েছে, কাফের মুশরিক উটের নাড়ি ভরে এসে আল্লাহ নবীর মাথার উপর চাপিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে শারীরিক নির্যাতন। কোন ব্যক্তি মুসলমান হলে সাথে সাথে তার কল্লা আলাদা করে দেওয়া হতো, তাকে সাথে সাথে জ্বলন্ত অঙ্গারের মধ্যে শায়িত করে দেওয়া হতো। হাবসি গোলাম হযরতে বেলাল ইসলাম ধর্ম কবুল করেছে, আপনারা জানেন, সাথে সাথে তার দুই পায়ের মধ্যে বেরি পরা দিয়ে পুরা মক্কার অলিতে গলিতে উত্তপ্ত বালুর উপরে তাকে টেনে টেনে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহ নবীর সামনে হযরতে খাব্বাব ইবনে আরাতের পরিবার, পুরা পরিবার যখন ইসলাম ধর্ম কবুল করেছে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম পর্দানিশী। আমার মা বোনেরা, দিলের কানটা লাগিয়ে শুনবেন মা, আল্লাহ রাব্বুল আলামিনের রিসালাতের দায়িত্ব এক নম্বরে বিশ্বনবীর হাতে কালেমা পড়েছিলেন একজন মহিলা, তার নাম হচ্ছে আম্মা জান খাদিজাতুল কুবরা, জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে ইসলামের প্রথম যে শহীদ হয়, এটা কোনো পুরুষের সৌভাগ্য হয় নাই, আম্মা জান হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মার ইবনে ইয়াসির, আম্মার পিতা ইয়াসির তার সন্তান, আর সুমাইয়া তার মা, তিনজন একসাথে যখন কালিমা বলল, মক্কার মধ্যে আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল। কিরে, আস্তে আস্তে তো মানুষেরা দিনের দিকে চলে আসতেছে, আস্তে আস্তে মানুষগুলি ভালো কাজের দিকে চলে আসতেছে, মানুষগুলিকে কিভাবে অন্যায় মানুষগুলিকে কিভাবে দিন থেকে ফেরত আনা যায়, এই চক্রান্ত করার জন্য এক পর্যায়ে যখন ফেরত আনতে পারতেছিলেন না, এক পর্যায়ে খেয়াল করে দেখলেন তাদের উপর জুলুম নির্যাতন করা হলে মনে হয় ফেরত আসবে, কিন্তু না না না, ইসলামের উপর যত নির্যাতন এসেছে, জুলুম এসেছে, ইসলাম তত বেগমান হয়েছে। কথা জোরে বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার দিলের কানটা লাগিয়ে শোনেন, আম্মার ইবনে ইয়াসিরের পরিবার পুরাটাই ইসলাম ধর্ম কবুল করেছে। হযরতে সুমাইয়া যখন ইসলাম ধর্ম কবুল করলো, আবু জেহেল এসে ডাক দিয়ে বলছেন, সুমাইয়া ইসলাম ছাড়বা না? বলে না না না, ইসলাম আমি ছাড়বো না। সাথে সাথে সুমাইয়াকে শহীদ করে দেওয়া হয়েছিল। মুসলমান ভাইরা আমার, আম্মার ইবনে ইয়াসির পুরা পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দিলেন। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র ইসলাম ধর্ম কবুল করেছে, তার মালিক ছিল কামার মালিক, লোহার কাজ করত। আম্মার হযরতে খাব্বাব ইবনে আরাত যখন ইসলাম ধর্ম কবুল করলো, সাথে সাথে তার উত্তপ্ত কয়লার মধ্যে শায়িত করে দেওয়া হলো। আম্মারকে ডাক দিয়ে বলছেন, খাব্বাবকে ডাক দিয়ে বলছেন, খাব্বাব রে, জীবনও তোমারে আমার বিপক্ষে কোনোদিন দাঁড়াইতে দেখি নাই, আজকে মুহাম্মদের হাতে হাত রেখে তুমি কালিমা পড়ে আমারে তুমি ভুলে গেলা। খাব্বাব ইবনে আরাত ডাক দিয়ে বলে, এরে মালিক, আমি আমার জীবন চলে যাবে, তবু ইসলাম ছাড়বো না। জোরে বলেন না আল্লাহু আকবার। মুফাসসিরিন একরাম বর্ণনা করে, খাব্বাব ইবনে আরাতের উপরে উত্তপ্ত কয়লাগুলি এমন ভাবে জ্বালিয়ে দেওয়া হতো, খাব্বাবের শরীর থেকে গোস্তগুলি পর্যন্ত পুড়ে পুড়ে যেত। গোস্তর ভিতরে কিছু চর্বি থাকে ভাই, চর্বিগুলো আস্তে আস্তে পরে আগুন পর্যন্ত নিভে যেত। তারপরে খাব্বাবের নির্যাতন জুলুম তারা ছাড়তো না। এইভাবে মুসলমানদের উপর জুলুম নির্যাতন চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছে গেল, আল্লাহর নবী দ্বীনের দাওয়াত নিয়ে যাচ্ছিল মক্কার অলিতে গলিতে, আল্লাহর নবীকে তারা পাগল সাবেত করে দিল। তারা বলতেছে, আনতা মাজনুন, বিশ্বনবী একটা পাগল যদি না হবে তাহলে আমাদের দ্বীনের বাইরে চলে গেল। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে বিশ্বনবীকে পাগল বলে যখন গালি দেয়, আল্লাহর নবী মাঝে মাঝে মন খারাপ করে, কিন্তু চূড়ান্ত মন খারাপ আল্লাহর নবী করেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, হঠাৎ করে ওলীদ ইবনে মুগীরা, এই ব্যক্তি 8 থেকে 10 জন ব্যক্তিকে সাথে নিয়ে বিশ্বনবীকে বারবার করে আনতা মাজনুন বলে গালি দিচ্ছিল। আল্লাহর নবী নিজে অজান্তে কেমন জানি চোখের পানি চলে এসেছে। আল্লাহর নবী চিন্তা করলো, আহারে, মক্কার মানুষদেরকে ভালো পথে আনার জন্য, মানুষদেরকে বেদিশা মানুষগুলিকে আলোর পথ দেখানোর জন্য, ওই অন্ধকারাচ্ছন্ন পড়ে থাকা মানুষগুলিকে জান্নাতের পথ দেখানোর জন্য
আমি মানুষগুলির কার্যকলাপ চালিত করে দিলাম, কিন্তু না না না, তারা আমার পাগল সাবেত করে দিচ্ছে, পাগল পাগল বলে গালি দিচ্ছে। আন্তা মাজনুন, কোরআনের ভাষায় বলা হয় পাগল পাগল। আল্লাহ নবী কেমন জানি মনটা খারাপ করলেন। আল্লাহ নবী মনটা খারাপ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলম নাজিল করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না মাখা মুখে হাসি ফুটায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায়া দেয়, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ নবীর কান্না মাখা মুখে হাসি ফুটানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, তিনটা কসম করলেন। আল্লাহ এক নাম্বার কসম করলেন নুন। কোন মুফাসসিরিন একরাম বর্ণনা করে তাফসীরে ইবনে আশুর, আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে লেখে নুন হচ্ছে একটা মাছের নাম, যেই মাছের কলিজাদার আল্লাহ জান্নাতি মানুষের মেহমানদারি করাবেন। চিৎকার দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার। দামি মাছের কসম আল্লাহ করলেন। অন্যান্য ব্যাখ্যা দিতে গেলে লম্বা সময় লাগবে, মুসলমান মূল জায়গায় যাইতে পারবো না। একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলি দিলের কানটা লাগিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার কসম করলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ 2 নাম্বার কসম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার কসম করলেন ওয়াল কলাম। আল্লাহ কলমের কসম করলেন। ও ভাই, কলমের দাম অনেক বেশি। আপনার একটা দলিলের ভিতর খালি একটা সিগনেচার করে দিবেন, দেখবেন আপনার 100 বিঘা সম্পত্তি মুহূর্তের ভিতরে নাই। জোরে বলেন। আপনার একটা সিগনেচারের দাম আছে, কলমের একটা দাম আছে। একটা মানুষের জিন্দেগি নষ্ট হয়ে যাইতে পারে একটা কলমের গুতাই, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা দুনিয়ার কলমের কসম করে না। মুহাদ্দিসিন একরাম ব্যাখ্যা করেন হাদিসের মধ্যে আল্লাহ কোন কলমের কসম করলেন, যেই কলম দ্বারা আল্লাহ লাউহে মাহফুজের ভিতরে কোরআনুল কারীম লিখেছিলেন, ওই কলমের কসম আল্লাহ করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার ব্যাখ্যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নাম্বার ব্যাখ্যা কলমের। ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে লেখে, কলম হলো ভাগ্য নির্ধারণের জন্য যেটা আল্লাহ ব্যবহার করে রাখে। একটা মানুষের ভাগ্য নির্ধারণ, এর থেকে বেশি কিছু পাওয়া তার কাছে নাই। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? 2 নাম্বার কসম করলেন আল্লাহ কলমের। 3 নাম্বার কসম করছেন ওয়া মা ইয়াসতুরুন। 3 নাম্বার কসম হচ্ছে আল্লাহ বলছেন যার উপরে লেখা হয় ওটারও দাম আছে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। 3 বার কসম করলেন আল্লাহ। তিনটা কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন আল্লাহ 3টা কসম করলেন? কারণ কসমের একটা মূল্য আছে। কারণ আপনি বাজারের মধ্যে গেলে বাকি নিবেন দোকানদারের কাছে, বলবেন কালকে টাকা দিব, পরের দিন গেছেন টাকা দেননি, বাকি দিবে? জোরে বলেন, কথা বুঝতেছেন তো? বাকি দিবে দোকানদার। তখন আপনি চট করে বলবেন আল্লাহর কসম কালকে দিব, ঠিক না বেঠি? আল্লাহর কসম করা মানে হলো আপনি তাকে বোঝাতে চাচ্ছেন আমি যেই কথা এবার বলতেছি এটাই সত্য। সুবহানাল্লাহ বলে। ও ভাই, বিশ্বাস করানোর জন্য কসম করা হয়। মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কসম করতেছে, আল্লাহ যদি কোনো কথা বলে সেটা কি মিথ্যা হতে পারে? জোরে বলতে হবে, মিথ্যা হতে পারে। সাদাক্তুম মিনাল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহর মতো সত্য কথা পৃথিবীর মধ্যে আর কেউ বলতে পারে না। আল্লাহ তাআলা কসম করলেন মানুষকে বোঝানোর জন্য, মানুষের উপলব্ধি জাগ্রত করার জন্য আমি রব 3টা কসম করতেছি, একটা 2টা না। 3টা কসম করার পরে আল্লাহ বলছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, তারা আপনারে পাগল বলে গালি দেয়,
আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে এলান করে দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে আপনারে জানায় দিলাম, ও বন্ধু আমার, মানুষ আপনারে পাগল বলে গালি দিলেও আমি রবের নেয়ামতে, আমি রবের অনুগ্রহে আপনি কিন্তু পাগল না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বিশ্বনবীকে সান্ত্বনা দিয়ে বলেন, ও পয়গম্বর আমার, মানুষ আপনারে পাগল বলে গালি দিতে পারে, কিন্তু আমি আল্লাহর নেয়ামতে, আমি আল্লাহর রহমতে আপনি কিন্তু পাগল না। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে দিলেন, বিশ্ব নবীর মুখে হাসি ফুটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য সূরাটি নাজিল করে দিলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 16 আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এক রকমের ভাষণ, একরকম নিয়মে কথা বলেছেন। ধারাবাহিকভাবে কথা বলতে গেলে লম্বা সময় লাগবে, একটু গভীর মনোযোগ দেন। 16 আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এক রকমের কথা বলেছেন। হঠাৎ করে আল্লাহ তার বক্তৃতার ধরনকে চেঞ্জ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্বনবীর সামনে সাহাবা একরাম বসে আছে, আল্লাহর নবী বক্তৃতার ধরন চেঞ্জ করে দিল। আল্লাহর নবী ডাকতে বলছেন, এই সূরাটি সম্ভবত তাবুক যুদ্ধের সমকালীন সময়ে নাজিল হয়েছিল। ওই সময়ে মানুষের এত অভাব চলতেছিল, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর রাস্তায় যারা বেশি বেশি দান করবে, আল্লাহর রাস্তায় যারা বেশি বেশি দান সদকা করবে, আল্লাহ তাদের সম্পদের ভিতরে বারাকা দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কথার ধরন চেঞ্জ করে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিশ্বনবীকে এক বাগানওয়ালার ঘটনা বর্ণনা করতেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। ঘটনা বর্ণনা করতেছে কি? জোরে বলেন, জোরে, আর সবাই বলেন কে? আল্লাহ ঘটনা বর্ণনা করতেছে। ও ভাই, আমরা বানায় গল্প বললেই কত ভালো লাগে, আর আল্লাহ স্বয়ং যে ঘটনা বর্ণনা করতেছে, এই ঘটনা কি সাধারণ হবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই কেমন জানি বলতেছেন না লিল্লাহে তাকবীর। সকলে একটু হাতটা জাগান তো, একটু হাতটা নাড়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাগানওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। কোরআনের মধ্যে স্পষ্ট, আমার বানানো কল্পনা ভাই। আল্লাহ তাআলা বলছে, ইন্না, অবশ্যই, বালাউনাহুম, বাগানওয়ালা, কামা বালাউনা আসহাবাল জান্নাহ, ওই বাগানওয়ালার ঘটনা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শোনায় দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাগানওয়ালা কেমন ঘটনা ছিল? ইয়ামেনের রাজধানী, তদানীন্তন রাজধানী সানা থেকে 8 কিলোমিটার দূরত্বে একটা বিশাল বাগান এখন পর্যন্ত আছে ভাই, নিদর্শন হয়ে এখনো বাগানটা আছে। আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে নিয়ে যাই, দেখে আসবেন বাগানটা। কোরআনের ভিতরে যেহেতু আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বাগানওয়ালার ঘটনা সুন্দর করে স্পষ্টভাবে কোরআনের মধ্যে ডাকতে বলছে, বান্দারা শোনো, বাগানওয়ালার যে মালিক ছিল, এই মালিকটা ছিল আল্লাহওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাগানওয়ালার মালিকের ধরন ছিল যে বাগানওয়ালা যখন বছরে একবার ফল ঝরাইতো, তখন এলাকার মানুষদেরকে আগের দিন মাইকিং করে দিত যে আমার বাগানের মধ্যে কালকে ফল ঝরাবো, ফল পেকেছে, আপনাদের যার যতটুক দরকার বাগান থেকে নিয়ে যাবেন। সকলে জোরে বলেন। তাহলে নিঃসন্দেহে লোকটা ভালো ছিল, ঠিক না বে ঠিক? বাগানের নিয়ম ছিল, যার যতটুক প্রয়োজন হবে অতিরিক্ত কেউ নিয়ে যাইতে পারবে না। অতিরিক্ত যদি কেউ নিয়ে যাইতো, তার পাতলা পায়খানা হইতো। সুবহানাল্লাহ বলেন। তার মানে যাদের দরকার নাই তারা বাগান থেকে ফল সংগ্রহ করতে পারতো না। এই বাগানের ফল কেউ চুরি করতে পারতো না, কারণ এই বাগানটা পাহারা দিত ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ খারাপ চোখে দেখবে এরকম সুযোগও ছিল না। আল্লাহু আকবার। জোরে বলেন। কারণ মানুষের চোখ দুনিয়ার সবচেয়ে খারাপ। কথা জোরে বলেন, ঠিক না? একটা রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, একটা লাউয়ের গাছ দেখেছে, অনেক লাউ ধরে আছে, বলছে আহারে কত লাউ। দেখবেন পরের দিন ওই লাউ গাছে আর লাউ ধরে। মানুষের চোখের দৃষ্টি এতই খারাপ। ছোট্ট সন্তান কোলের মধ্যে নিয়ে আছেন, কেউ দৃষ্টি দিবে কত সুন্দর সন্তানটা, দেখবেন কাল থেকে অসুখ। কথা বলেন, বাস্তব কি অবাস্তব? ও ভাই, গাভীতে দুধ দেয়, জিজ্ঞাসা করে কয় কেজি, কয় 20 কেজি। এত দুধ দেয়, টিটকারি মারে,
দেখবেন যে টটকা লাগায় দেয় মানুষের দৃষ্টিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসলে মানুষের দৃষ্টির ভিতরে শুকনের নজর আছে, মানুষ যখন কুদৃষ্টিতে তাকায় ওটার মধ্যে বদনজর পড়ে যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? এজন্য যদি বদনজর পড়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল শিক্ষা দিচ্ছে 3 কুল তোমরা পার করবা। জোরে বলেন কয় কুল? 3 কুল। 3 কুল পাঠ করতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ 1 নম্বরে সূরা ইখলাস, 2 নম্বরে সূরা ফালাক। কোন সূরা? সূরাতুল ফালাক। 3 নম্বরে সূরাতুল নাস। এই হচ্ছে 3 কুল। 3 কুল পরে যদি আপনি ফু দেন, 3 কুল পরে যদি আপনি পানির মধ্যে ফু দিয়ে ওই গাছের মধ্যে ছিটায় দেন, 3 কুল পরে আপনি ওই দুধের বাটগুলি ধুয়ে দেবেন। মানুষের বদনজর থেকে যিনি বাঁচায়া দিবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? মানুষের কাছে যাওয়া লাগবে না মুসলমান, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়বেন না, জবানটাকে পবিত্র রাখবেন, 3 কুল পরে ফু দিবেন, বরকত যিনি দিয়ে দিবেন, চিৎকার দিয়ে বলেন না তিনি কে? বাগানওয়ালা এত ভালো মানুষ ছিল, আগের দিন মাইকিং করে নেওয়া হতো। বাগান কিসের বাগান ছিল মুহাদ্দিসিন একরাম কেউ বর্ণনা করে নাই, তবে বাগানটা এমন বাগান ছিল বছরে একবার ফল ঝরাইতো। তার মানে বোঝা যায় কোনো একটা ফল যেটা বছরে একবার দেয়, মনে করেন লিচু, এটা কিন্তু বছরে একবার দেয়, ঠিক না? আপেল বছরে একবার দেয়, এইরকম করে বছরে একবার ফল দান করার মতো ফল ছিল। ফলের বর্ণনা আল্লাহ তাআলা দেয় নাই। মুসলমান ভাইয়েরা আমার দিলের কানটা লাগিয়ে শোনেন, ওই আল্লাহর বান্দা যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত যখন ফল ঝরাইতো আগের দিন মাইকিং করে দিত। অভাবগ্রস্ত যার যতটুকু প্রয়োজন এই বাগান থেকে তোমরা ফল সংগ্রহ করে নিয়ে যাবা। এলাকার লোকজন এসে ফল সংগ্রহ করে নিয়ে যেত, যার যতটুকু প্রয়োজন ছিল আগের দিন, পরের দিন যতটুকু ফল থাকতো বাগানের মালিক নিয়ে যায় বাজারের মধ্যে বিক্রি করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বাগানের যত ফল ছিল 70 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণে ফল ধরতো কল্পনাও করা যায় না। বাগানওয়ালা যেদিন মৃত্যুবরণ করলো, বাগানওয়ালা সন্তানেরা পরের বছর যখন ফল ঝরাবে, 3 সন্তান মাঝে মাঝে গোপন সলা পরামর্শ করতেছে, বাবা তো আমাদের বোকা ছিল রে ভাই, আগের দিন মাইকিং করে দিত, বাবা আগের দিন মাইকিং করে দিত, এলাকার যত লোকজন আছে তাদের পরিমাণ মতো তারা খাদ্য খাবার নিয়ে যেত, আমাদের বাগান থেকে ফল নিয়ে যেত। আমরা চালাক, আমরা এই কাজ করব না, এই কাজ আমরা করব না, কাউকে জানতেই দিব না, আমরা একাই একাই ফল পেরে নিব। জোরে বলেন না উযুবিল্লাহ। তারা যে ছলা পরামর্শ করলে এটা ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? তারা ছলা পরামর্শ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা কোরআনের মধ্যে বর্ণনা করতেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা কথার পিছনে কোরআনের রেফারেন্স পাবেন মুসলমান। তারা কি কথা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে জানায় দিচ্ছে, ইদ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। ইদ আকসামু তারা কসম করল, লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, সকাল সকাল গিয়ে আমরা ফল ঝরায় ফেলবো। কসম করলো আমরা কোনো এতিম মিসকিনকে খাদ্য খাবার দেব না, আমরা কোনো এতিম মিসকিনকে আমাদের ফল থেকে আমরা ফল দান করব না। এই কথা বলে যখন তারা ঘুমায় পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ধারাবাহিকভাবে আয়াতগুলি যদি বলি তাহলে কিন্তু লম্বা সময় লাগবে মুসলমান, 1 ঘন্টায় শেষ হবে না। এজন্য মূল বোঝানোর জন্য মাঝে মাঝে কিছু আয়াত বাদ না স্কিপ করে দিয়ে মূল বিষয়বস্তু আপনাদের সামনে ফুটিয়ে তুলব ইনশাআল্লাহ। জোরে একবার বলেন আল্লাহু আকবার। কারণ বাড়ি যায় মিলাবেন কিন্তু মিল পাবেন না, মাঝে মাঝে কিছু আয়াত বাদ দিব। অপ্রাসঙ্গিক যে কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বলেছে এই বাগানওয়ালার ঘটনাকে ফুটানোর জন্য যেগুলো আয়াত আমি সামনে নিয়ে আসব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। তারা
কসম করলো ঈদ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, কাউকে ফল ফসলাদি দান করবে না। আগের থেকেই তার চিন্তা তো করে নিল, কসম পর্যন্ত করলো। ঈদ আকসামু, তারা কসম করলো কাউরে ফল দিবে না। সাথে সাথে তারা যখন ঘুমায় পড়লো, মির রব্বিকা ওয়া হুম নাঈমুন, তারা যখন রাত্রিবেলায় এমন ছলা পরামর্শ করলো সকালবেলা ফজর হওয়ার আগেই কোনো মাইকিন হবে না, আজকে মাইকিনের ডেট, কিন্তু আমরা আগের রাতের মধ্যে আমরা ফল ঝরায় ফেলবো। এই কথা বলে সন্তানেরা যখন ঘুমায় পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা, আমি আল্লাহর পক্ষ থেকে তাওয়াফকারী, আমি আল্লাহর পক্ষ থেকে প্রদক্ষিণকারী একদল ফেরেশতা আমি আল্লাহ পাঠাইলাম। হযরতে জিবরাইল আমিন ডাক দিয়ে বলছেন, নবীজি আপনি তো দেখেন নাই ঘটনা, আমি জিবরাইল দেখেছি। ওগো নবীজি, আমি জিবরাইল প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলাম, কারণ টিম লিডার ছিলাম আমি জিবরাইল। আমি জিবরাইল যখন বাগানওয়ালার কাছে গেছিলাম, ওই বাগানের মধ্যে দেখলাম এত পরিমাণে ফল ধরে আছে। আল্লাহ বলছে ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দারা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের ওই প্রদক্ষিণকারী বাগান প্রদক্ষিণকারী কিছু ফেরেশতা পাঠিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা আসার পরে পুরা বাগানটাকে ফু দিয়ে পুরা বাগানটাকে ধ্বংস করে একবারে পুরা বাগানটাকে নিস্তীর্ণ করে দিল। কোনো ফল ফসলাদি তো থাকা তো দূরের কথা, আজও পর্যন্ত ওই বাগানের মধ্যে গাছ পর্যন্ত জন্ম নেয়নি। জোরে বলেন আল্লাহু আকবার। সন্তানরা শুধু ঈদ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, কাউকে ফল ফসলাদি দেবে না বলে নিয়ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন, তার রাত্রিবেলা যখন ঘুমিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়েছি, পুরো বাগানটাকে ধ্বংস করে দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সন্তানেরা আবার সকালবেলা ফল ঝরানোর জন্য যখন ঘর থেকে বের হয়েছে, তিনজন সন্তান আরো লেবার কর্মীদেরকে নিয়েছে। রাত্রে রাত্রে ফল ধরা তারা বাজারের মধ্যে বিক্রি করে দেবে, কোনো এতিম মিসকিনকে দান করবে না। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন, এই শুধু শিক্ষা নিয়ে চলে গেলে চলবে না। আমরা বর্তমান সময়ে ভাই এই যে চিকন ধান মনে করেন মারি, চিকন ধানের দাম বেশি দেখে আমরা ওসর বাইর করি না। আসতে বলেন, এখন দেওয়া লাগবে তো এই জন্য আসতে ঘর, ঠিক না বে ঠিক? জোরে বলেন, দেখেন কিটা ঠিক বলে না, ওটা কিফটার জাত। আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন কি? আরো জোরে বলেন। এই সম্পদ আল্লাহ কেড়ে নিতে সময় লাগে নাকি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হায়াত আর মৃত্যু দান করেছি বান্দা, কেন জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা আমি আল্লাহ পরীক্ষা করতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই কারা ভালো আমল করে আর কারা খারাপ আমল করে। দুনিয়া আপনার আমার যত সম্পদ থাকুক না কেন, মুসলমান একটা জিনিস মনে রাখবেন, আপনার আমার যেদিন মৃত্যু হয়ে যাবে দুনিয়ার সমস্ত সম্পদ পড়ে থাকবে, আপনার আমার কবরের জিন্দেগিতে চলে যাওয়া লাগবে। কথা জোরে বলেন ঠিক কি না? দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা জোরে বলেন ঠিক কি না? ঠিক না বে ঠিক বলে? দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরাইবা না ও দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। নাকের কাছে জীবন তোমার, একটু বাড়ায় দাও এই কোটিকে। গজল বলার সময় এতটুক যদি না থাকে তোমার মনে, গজল বলার সময় আপনি ইকো দিবেন না, আজীব ব্যাপার। আপনি কেমন বলা লাগবে এটা আপনার ইশারা দেখে বুঝতে হবে। আমি হাতের ইশারা দিচ্ছি আপনার। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। জোরে বলেন ঠিক কি না?
নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায় রে চোখ বুঝিলে একবার তুমি, আর তো ফিরা আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে, দুনিয়া দুনিয়া থাকার জায়গা নয়। কথা জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, একটু দিলের কানটা লাগিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে থাকার জন্য না, বরং কিছু সময়ের জন্য পরীক্ষা করতে চাই আল্লাহ। দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চাই, কারা আল্লাহর রাস্তায় দেয় আর কারা আল্লাহর রাস্তায় দেয় না। মুসলমান একটা জিনিস ভাববেন, আপনার আমার নিজ হাতে নিজের মায়ের লাশটাকে কবরে রেখে এসেছি, নিজের হাতে নিজের বাপের লাশটাকে কবরে রেখে এসেছি, আছি না নাই? গত বছর আমার এক বন্ধু এই ঠান্ডার সময় মারা যায়, অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল বন্ধু। তার কবর দেওয়ার জন্য যখন গেলাম, রাত্রিবেলা যখন কবর খনন করতেছিলাম, রাত্রিবেলা নিজে কবর খনন করতেছিলাম, কবর খনন করতে গিয়ে দেখলাম কবরটা এত পরিমাণে ঠান্ডা। আবার যখন লাশ নামাচ্ছিলাম, আমি নিজে কবরের মধ্যে নামলাম। খুব মহব্বত করতাম। একটু দিলের কানটা লাগিয়ে শুনবেন, পর্দা নিশি আমার মা বোনেরা একটু দিলের কানটা লাগিয়ে শুনবেন। যখন আমি রাত্রিবেলা আমরা যখন তার লাশটাকে নামাবো, ও ভাই লাশ নামানোর আগে খেয়াল করে দেখবেন হাত আগে মাটিতে ঠেকে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। লাশ মাটিতে রাখার আগে হাত যখন জমিনের মধ্যে ঠেকলো, আহারে কলিজার মধ্যে আঘাত লাগে। আহারে দুনিয়ার মানুষ কতই ঠান্ডার দিন ল্যাপতোষক কতই কিনা, ঠান্ডা নিবারণের জন্য কত কি আমরা পরিধান করেছি, শুধুমাত্র একটু যাতে ঠান্ডা না লাগে এই জন্য কত কি পরিধান করেছি। মুসলমান একটাবার চিন্তা করে দেখলাম না, আজও যদি আপনার আমার চোখটা বন্ধ হয়ে যায়, দুনিয়ার সমস্ত সম্পদ পড়ে থাকবে, আপনারা আমার 3.5 হাত কাপড় পরিধান করে কবরের মধ্যে রেখে আসবে। কথা জোরে বলেন ঠিক কি না? মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিন বুঝাচ্ছে বান্দারা, দুনিয়ার মধ্যে তোমারে আমি আল্লাহ রব্বুল আলামিন স্থায়ীভাবে থাকার জন্য পাঠাই নাই। আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করতে চাই। বাগানওয়ালাকে আল্লাহ পরীক্ষা করতেছে। সন্তানগুলি যখন বলল ঈদ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, আমি কোন রকমের আমরা কাউকে কোনো এতিম মিসকিনকে খাদ্য খাবার দেব না। বলেন তো সম্পদ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন কে? যারা উঁচু করতেছেন না মনে করবেন ঘুমাচ্ছে, উঁচু করেন না, এই যে ঘুমাচ্ছে। সবাই সবাই হাত উঁচু করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে সম্পদ আমি আল্লাহ দিয়েছি। এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিতে সময় লাগে নাকি ভাই? আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, সম্পদ কেড়ে নিতে সময় লাগবে না। আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আল্লাহ দান করেছে ভাই। আপনি দান করলেও আপনি কবরে যাবেন না নিয়ে, না দান করলেও কবরে যাবেন না নিয়ে। কথা জোরে বলেন ঠিক কি না? দুনিয়ার মানুষ এতই পাগল না ভাই, আপনি মরার পরে আমি আল্লাহর কসম করে বলি 10টা টাকা পর্যন্ত কবরে ফেলবে না, ঠিক না ঠিক বলেন? 10 টাকা পর্যন্ত পাগলেও ফেলবে না, কারণ ওই 10 টাকার মূল্য ওই কবরের ভিতরে নাই। কবরের ভিতরে মূল্য আছে কিসের? দুনিয়ার মধ্যে তো টাকার দাম আছে ভাই। যার যত টাকা তার তত যশ খ্যাতি, তার তত নাম, ঠিক না ঠিক বলেন? টাকা নাই নাম নাই, ঠিক না ঠিক জোরে বলেন? এই দুনিয়ার নিয়ম হলো তাই। পরকালে আবার উল্টা জিনিস ভাই। দুনিয়ার মধ্যে টাকার দাম আছে, পরকালের মধ্যে আর টাকার দাম থাকবে না। ওই জায়গায় ইমানের দাম থাকবে। যার ইমান যত তার কবরটা তত জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দিলের কানটা লাগিয়ে শুনবেন। একটা হাদিস আপনাদের খেদমতে রওয়ায়াত করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে রওয়ায়াত করব, একটু দিলের কানটা লাগিয়ে শুনবেন। মুসলমান, জীবনে কত ওয়াজ শুনেছেন জানি না, আল্লাহর কসম করে বলি, তিরমিজি শরীফ মনে রাখবেন, তিরমিজি শরীফ 3য় খণ্ড 891 নম্বর হাদিস। তিরমিজি শরীফ 3য় খণ্ড 891 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে। মুসলমান, আমাদের মরা লাগবে কি লাগবে না? জোরে বলেন না কেন? যারা বলতেছেন না এরা মনে হয় বাঁচতে পারবেন। জোরে বলেন, মরা লাগবে কি লাগবে না? দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবো না।
কবরের মধ্যে আপনার আমার ইমানের দাম কত থাকবে একটু দিলের কান্দা লাগিয়ে শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর একটা ঘটনা আপনাদেরকে বলবো। তিরমিজি শরীফ 3য় খণ্ড 891 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার জন্য মালাকুল মউত চলে আসলেন। দরজার মধ্যে নক করলেন জিবরাইল। আম্মা জান ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। সাথে সাথে অনুমতি নিয়ে হযরতে জিবরাইল ঢুকে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী খেয়াল করে দেখতেছে আজকে জিবরাইল একাই আসে নাই, জিবরাইলের পিছনে আরেকজন ফেরেশতা। আল্লাহর নবী জিবরাইলকে ডাকতে বললেন, ভাই জিবরাইল, বলো বলো তোমার পিছনে ওটা কায়, তোমার পিছনে ওটা কে দাঁড়িয়ে আছে? হযরতে জিবরাইল চোখের পানি ছেড়ে বলছেন, নবীজি এটা আর সাধারণ কেউ না, এটা হচ্ছে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। ওগো নবীজি, আজকে আপনার জান কবজ করে নেওয়া হবে। মালাকুল মউত অনুমতি নিয়ে সালাম দান করে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর, আজকে আপনার জান কবজ করা হবে। তবে আল্লাহ তাআলা বলেছে আপনারে অনুমতি দান করেছে, আল্লাহ বলেছে আপনি যদি অনুমতি দেন তাহলেই জান কবজ করা হবে, অন্যথায় আমি মালাকুল মউত ফেরত যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত ডাকতে বলছেন, নবীজি আল্লাহর পক্ষ থেকে আমাকে বলে দেওয়া হলো যদি আমার বন্ধু বাঁচতে চায় আরো বাঁচতে পারবে, আর এতটুক বলে দিও বন্ধুর জন্য আমি আল্লাহ অপেক্ষা করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়, প্রেমানলে ডুবে মরি, প্রেমানলে ডুবে মরি, ওহে রব্বানা আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান দিলের কানটা লাগিয়ে শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মালাকুল মউত বললেন, নবীজি কাউকে এমন অনুমতি আল্লাহ দেয় নাই, কিন্তু আপনি আল্লাহর বন্ধু, আপনারে বলে দেওয়া হয়েছে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জান কবজ করা হবে, অন্যথায় চলে যাব। মুসলমান কলিমউদ্দিন আর সলিমউদ্দিনের জান কবজের ঘটনা আপনাদেরকে বলতেছি না, বিশ্বনবীর জান কবজের ঘটনা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছে। মালাকুল মউত প্রস্তুতি গ্রহণ করলেন, আল্লাহর নবীর জান কবজ করবেন। বুকের উপরে আস্তে আস্তে হাতটা বসায় দিচ্ছেন। আল্লাহর নবীর মাথা মুবারক আম্মা জান আয়েশার উরু বলা হয় এই জায়গাটাকে, উরুর উপরে বিশ্বনবী মাথা দিয়ে শুয়ে আছে। এমন সময় বিশ্বনবী বলতেছেন, আয়েশা এই মুহূর্তে মালাকুল মউত আমার বুকের উপরে হাত দিচ্ছে। মুসলমান একটু দিলের কানটা লাগিয়ে শুনবেন। আম্মা জান আয়েশা বর্ণনা করতেছেন, হাদিসের মধ্যে বিশ্ব নবীর উপর বুকের উপরে যখন মালাকুল মউত হাতটা বসাছে, আমি আয়েশা মনে মনে ভাবতেছিলাম আমার পাটা কেমন জানি ভারী হয়ে যাচ্ছে। শুধু পা ভারী হচ্ছে এমনটা না, বরঞ্চ সাথে সাথে আমি আয়েশা খেয়াল করে দেখলাম আমার হাড্ডিগুলি পর্যন্ত ভেঙে যাবে যাবে ভাব তৈরি হয়েছে। মালাকুল মউত আস্তে আস্তে বিশ্ব নবীর বুকের উপরে হাত বসাচ্ছে। আল্লাহর নবী হঠাৎ করে চিৎকার দিয়ে বললেন, এ মালাকুল মউত আজরাইল, তুমি আমার বুকের উপরে হাত দিচ্ছ, কিন্তু আমি খেয়াল করতেছি মালাকুল মউত আমার বুকের উপরে তুমি হাত দিচ্ছ না, মনে হচ্ছে পুরো উহুদ পাহাড় আমি বুকের উপরে তুমি চাপা দিয়েছো। হযরতে মালাকুল মউত ডাকতে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর আপনি কষ্ট নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কিয়ামত পর্যন্ত, বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত, আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করেছি এবং করব, কারো জান কবজের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে না। কিন্তু আপনি যদি বিন্দু মাত্র কষ্ট পান, ওগো নবীজি আপনি যদি বিন্দু মাত্র কষ্ট পান, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার হিসাব দেওয়া লাগবে। আপনি ওই কথা বলবেন না। আল্লাহর নবী হাতটা সরায় ফেলে ডাক দিয়ে বললেন, মালাকুল মউত
আমার বুকের উপরে হাত বসাও নাই, মনে হচ্ছে পুরো উহুদ পাহাড়টা আমার বুকের উপরে তুমি চাপা দিয়েছো। এ মুসলমান দুনিয়া কলিমুদ্দিন আর সলিমুদ্দিনের কথা বলতেছি না, যার জান কবজে পুরা পৃথিবী কাঁপতেছে, যার জান কবজের সময় মালাকুল মউত ডাকতে বলছেন নবীজি আপনার জান কবজ করতে গিয়ে যদি বিন্দু মাত্র কষ্ট পান কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে। কত সতর্কতার সহিত জান কবজ করতেছে। আল্লাহর নবী আস্তে করে হাতটা উঁচু করে ডাক দিয়ে বলছে এ মালাকুল মউত, এটা যদি ইহসানের সহিত জান কবজ করা হয় তাহলে আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে, উম্মতের কি হবে? জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যুর কষ্ট নবী ভুলে গিয়ে ডাক দিয়ে বলছেন মালাকুল মউত আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে? আল্লাহু আকবার জোরে বলে। বিশ্বনবী এই জায়গায় আম্মা জান আয়েশা হাদিস বর্ণনা করতেছে, আল্লাহর নবী হাতটা সরায় ফেলে মালাকুল মউতের সাথে 2 মিনিট গল্প করলেন। মালাকুল মউত, এটা যদি ইহসানের সহিত জান কবজ হয় তা আমার উম্মতের হালত কি হবে? আল্লাহর নবীকে সেদিন মালাকুল মউত বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে একটা আমল আপনাকে আপনার উম্মতের জন্য শিক্ষা দান করে দিচ্ছি, সেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে বলতে বলেছে। সেটা হলো আল্লাহ জানে আপনি আপনার উম্মতকে নিয়ে ভাববেন, এজন্য আল্লাহ আগে থেকে এই গিফটটা আপনার জন্য রেডি করে রেখে দিয়েছে। বিশ্বনবীকে মালাকুল মউত ডাক দিয়ে বলছেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর আপনার উম্মতকে একটা আমল করতে বলবেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন, সবাই বলতে হবে জোরে বলেন কয়টা? এ পর্দা নিশি মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, আমি আলোচনার মাঝে মাঝে কিছু আমল আপনাদেরকে দিয়ে যাব। ঘন্টার পর ঘন্টা বয়ান শোনার পরে অনেকে আমল খুঁজে পায় না, ঠিক না বেঠিক? জোরে বলেন। মুসলমান ভাইরারে আমার, গোপন আমি মানে টাকা নেওয়ার জন্য যে আমল রেখে দেব তা কিন্তু না, সাথে সাথে বলে দেব। অনেক হুজুর আবার রেখে চলে যায়, পরে আবার ভুলে যান, ঠিক না? এটা কিন্তু ঠিক না। ও ভাই, আপনার মন চাইলে থাকবেন, না চাইলে চলে যাবেন, আপনারা বাইন্দা রাখতে হবে এমন নীতি আমি অবলম্বন করি না, কারণ শেষে আমি চলে যাব আমারও মনে থাকবে না, ঠিক না? ঠিক বলে। বিশ্বনবীকে মালাকুল মউত ডাক দিয়ে বললেন নবীজি আপনার উম্মতদেরকে আপনি বলে দেবেন একটা আমল করবে। জোরে বলেন কয়টা? একটা আমল করবে উম্মতেরা। আমি মালাকুল মউত ঘোষণা করে দিলাম, মায়ের কোলে দুগ্ধপোষ্য শিশু যখন দুধ খায়, ওগো নবীজি কখন সন্তান ঘুমায় পড়ে মা টের পায় না। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? ওই সন্তান কখন ঘুমায় পড়ে মা যেমন টের পায় না। ইয়া রাসূলুল্লাহ, আমি মালাকুল মউত জান কবজ করে নিয়ে চলে যাব, ওই আত্মা টেরও পাবে না। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। কোন হাদিসের মধ্যে মালাকুল মউত ডাক দিয়ে বললেন নবীজি পিঁপড়া যেমন কামড় দেয়, ওই পিঁপড়া কামড় দিলে টুস করে যেমন একটু লাগে, আপনার উম্মতের জান কবজ করব ঠিক ওইভাবে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস। হাদিসের রেফারেন্স দিয়ে দিয়ে কথাগুলি বলতেছি, গাজাকুরি গল্প না ভাই। মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস, পয়গম্বর আরবি লম্বা হাদিস বর্ণনা করে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দারা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ তাআলা জান্নাতি ফেরেশতা পাঠা দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি ফেরেশতারা চলে আসে, আসার পরে বলে ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলতে হবে আল্লাহু আকবার। মৃত্যুর ফেরেশতার সামনে জান্নাতি ফেরেশতারা, সোনার জান্নাতি ফেরেশতারা জান্নাতি রুমাল নিয়ে অপেক্ষারত অবস্থায় থাকে। মালাকুল মউত এসে বলে আল্লাহর রবের দিকে আসো, আল্লাহ সন্তুষ্টির দিকে আসো। মালাকুল মউত ডাকতে দেরি হবে, ইমানদার আত্মা আসতে দেরি করবে না। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা সোনার ওই রুমাল দিয়ে, জান্নাতি রুমাল দিয়ে সুন্দর করে লাশটারে পেঁচায় নিয়ে আসমানের দিকে চলে যাবে। আসমানের দিকে যখন যাবে
অন্যান্য ফেরেশতারা জিজ্ঞাসা করবে কারে নিয়ে যাচ্ছ, বলে ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান। এইভাবে আসমানের দিকে যখন যাইতে থাকবে এক পর্যায়ে আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহকে বলবেন, ওগো মালিক আল্লাহ, এই আত্মারে কি করব? সাথে সাথে আল্লাহ ঘোষণা দান করে দিবে, ইল্লিন নামক জান্নাতি স্থানে তার স্থান করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বালিশের সাথে 10টা মিনিট বালিশের সাথে চোখটা বন্ধ করে একটু মিলায় নেবেন, আহারে আমার জন্য কি জান্নাতি ফেরেশতারা আসবে নাকি জাহান্নামী ফেরেশতারা আসবে? মুসলমান, আল্লাহ সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হাদিসের মধ্যে বললাম, এবার কোরআনের রেফারেন্স নিয়ে যান। আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা কলু বলে রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপরে ইস্তেকামাত থাকে, ইমানদার অবস্থায় যখন মৃত্যুবরণ করবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দলে দলে আল্লাহ তাদের জন্য ফেরেশতা পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই একটা আমল নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়ের আমার, ওই যে ঘটনা বর্ণনা করতেছিলাম, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ, ওই বাগানওয়ালা সন্তানেরা যখন বলেছে যে আমরা সম্পদ দান করব না, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আপনার সম্পদও যদি আল্লাহর রাস্তায় দান না করেন, ধ্বংস যিনি করে দিতে পারেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে?